আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আব্দুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন অ্যাভেল। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি টিয়া পাখির সাম্রাজ্যে আবির বার্ড হাউসে। আর আবির আর বার্ড হাউসের লোকেশনটা হচ্ছে সাভার হেমায়েতপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আবির ভাই বসে আছে এবং সে কিন্তু পাখিগুলোকে খাবার দিচ্ছে এবং প্রতিটা পাখি তার কাছে এসে তার হাত থেকে খাবারগুলো খেয়ে যাচ্ছে। তো অবশ্যই আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রচুর পরিমাণে সেটআপে পাখি কালেকশন রয়েছে, এছাড়াও রয়েছে কলোনিতে প্রচুর পরিমাণে রিংনেক টিয়া পাখি কালেকশন। সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আর আপনি তো অবিশ্বাস্য একটা অর্জন করে ফেলছেন, আমি দেখতে পাচ্ছি। এগুলো তো কিরকম আগে ভাই? টেম ছিল না, বড় পাখি তো টেম করে ফেলছেন দেখতেছি। না, টেম না আসলে ভাই, এমনি হুম। হাত থেকে খাবার খায়। আচ্ছা আচ্ছা, আর সবসময় দেখতে দেখতে ভয়টা কেটে যায়। ভয় কেটে গেছে। আচ্ছা। ভয় কেটে গেছে। আর এগুলো তো সব কম বয়সী পাখি, তো কম বয়সী পাখি তো ম্যাক্সিমাম পাখি এগুলা হুম হুম। এই হ্যান্ড ফিড করে বড় করানো। আচ্ছা আচ্ছা। হয়তো আমি করি না, অন্য কেউ করছে। তো হ্যান্ড ফিড করার কারণে ওদের মানুষের প্রতি যে ভয় মোটামুটি টেমই থাকে আর কি। টেমই থাকে, হ্যাঁ। এই জন্য আসলে ওই এগুলো হাত থেকে খাবার খায়। এখন দীর্ঘদিনের মনে করেন যে ইয়ার কারণে হুম মানে হুম। আমরা তো হাতে নিই না বা অত সময় হয় না। এখন প্রতিটা পাখির যদি হাতে নিতে যাই তাহলে হ্যাঁ, হ্যাঁ। দেখা যাবে যে আর অন্য পাখির খাবার দেওয়ার সময় থাকবে না বা এটা অবশ্যই ইয়ে। ঠিক, হ্যাঁ। তো এই জন্য আসলে ওরকম সময় দেওয়া হয় না। কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওই পাখিগুলা খিদা লাগলে এই যে সামনে চলে আসে, ইয়ে করে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা চলে এসেছি আমাদের আবির ভাইয়ের রিংনেক টিয়া পাখির সেটআপে। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ প্রচুর পরিমাণে হলুদ, ব্লু সহ বিভিন্ন কালারের রিংনেক টিয়া পাখি কিন্তু এখানে রয়েছে এবং প্রতিটা পাখিতে কিন্তু বক্স লাগানো আছে প্রতিটা জোড়ার জন্য। আর আজকের মজার ব্যাপার হচ্ছে আজকে কিন্তু বাচ্চা সহ পাখি আছে, কোনো পাখির ডিম আছে। প্রতিটা পাখি আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। ভাই এটা হলো নতুন করে পেয়ার করা হয়েছে। আচ্ছা। তো এখন আশা করি এই সিজন ইনশাল্লাহ রেজাল্ট পাবো আর কি। পাখিটা ফুল অ্যাডাল্ট। এটা যদি কেউ নিতে চায় নিতে পারবে। এটা দাম পড়বে 50,000 টাকা। সাইজটা দেখেন আপনি, খুবই চমৎকার, কিন্তু আমি অনেক দূর থেকে ভিডিও করতেছি, তারপরে দেখেন কোয়ালিটি কিন্তু বোঝা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, যারা নিতে ইচ্ছুক অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন। আবির ভাই, এর উপরে তো আরো একটা খাঁচা, সব খাঁচাই দেখতেছি পাখি রাখছেন, এই খাঁচা ফাঁকা কেন রাখছেন ভাই? এটা পাখি আছে ভাই, এটা পাখির বাচ্চা আছে তো, আচ্ছা আচ্ছা, মানে ওরা বাচ্চা খাওয়াচ্ছে। আমরা দেখবো। বাচ্চা কি ফোটাইছে এখনো ভাই? হ্যাঁ, বাচ্চা ফুটছে ভাই, এই যে পেয়ারটা কি ব্লু? হ্যাঁ ব্লু। মাশাআল্লাহ, দেখেন এই যে কিন্তু নটটা অলরেডি বেরিয়ে গেল। এই যে মাদিটাও কিন্তু, মাটা বেরোলো। মাদিটাও বেরিয়েছে, এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। আমরা যদি বক্সের এখানে দিকে হলো একটু বাচ্চা। খেয়াল করি, মাশাআল্লাহ। দর্শক অবশ্যই যারা ভিডিওটা দেখতেছেন মাশাআল্লাহ বলবেন। খুবই কষ্টের ফসল কিন্তু এটা, এরকম বাচ্চা পাওয়া কিন্তু সহজ না ভাই। এই যে যে বাচ্চাগুলো আপনি উঠাইলেন, জি ভাই। এদেরকে প্রতিনিয়ত খাবার কি ধরনের দিচ্ছেন আপনি? খাবার আমরা সকালে সফট ফুড দিই। আচ্ছা। ওই যে ছোলা আবার বিভিন্ন আইটেম মিক্স করে হুম হুম। সফট ফুড দিই। আর আলাদাভাবে হলো সূর্যমুখীর বিচি দিই। আচ্ছা আচ্ছা। আর আপনার জানার জন্য, মানে দর্শকদের জানানোর জন্য বলতেছি, অনেকেই দেখা যায় অনেক ধরনের প্রশ্ন করেন যে বিদেশি সূর্যমুখী বা বিদেশি খাবার, যে বিদেশি ব্র্যান্ডের যে খাবারগুলা, মানে ওগুলো আমরা ইউজ করি কিনা। আসলে আমরা ওরকম কোনো খাবারই ইউজ করি না। আপনি এখানে খাবার দেওয়া আছে, দেখতে পারেন। এই যে দেখো সম্পূর্ণ দেশি। এখানে যদি আমরা সূর্যমুখীর কথা বলি, সূর্যমুখীটাও দেখেন একদম দেশি সূর্যমুখী, যেটা দেশি, মাত্র মাশাআল্লাহ। 85 টাকা কেজি। আর বাচ্চা দেখেন, আলহামদুলিল্লাহ এই মানে দেশি খাবারেই আমার রেজাল্ট হয়। অনেকে দেখা যায় অনেক দামি দামি খাবার খাওয়া, তো আমরা আসলে সম্পূর্ণ দেশি ইউজ করি। ওষুধ থেকে শুরু করে দেশি সূর্যমুখী, সব ফুডটাও দেশি, মানে সবই দেশি। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর রহমত। অসংখ্য পরিমাণে ভালো রেজাল্ট দেখতেছি আপনার পাখির। এবং যারা ভিডিওটা এটা 5টা ডিম পারছিল, 5টা ডিমের মধ্যে 4টা বাচ্চা হয়েছে। 4টা অলরেডি ফুটছে, আর একটা ডিম দেখতেছি, এটা কি ফুটবে ভাই নাকি? এটা ডিম না, আসলে এটা প্লাস্টিক। এটা দেওয়ার কারণ হলো যাতে ওই পাখি এখনো ডিম মনে করে বাচ্চাগুলোর এখনো দেয় আর কি। দেয়, ও আচ্ছা আচ্ছা। মানে এটা সাপোর্টিং হিসেবে রাখা আসলে হয়েছে। একজন অভিজ্ঞ ব্রিডারের কাছে যখন আপনারা আসবেন, ভালো তথ্যগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। আবির ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি খাঁচাটা সম্পূর্ণ ফাঁকা। আর খাঁচা ফাঁকা যখনই দেখি প্রথমে মনে করছি আসলেই ফাঁকা, তবে এখন মনে করি যে বক্সে পাখি আছে। না ভাই, এটা ফাঁকা নাই, যে খাবার টাবার দেওয়া আছে। আচ্ছা। পাখি হলো মানে সব পাখিদের অ্যাক্টিভিটি তো আর সমান না, সমান না। হ্যাঁ। ও ভয়ে মেলটাও যায় ভিতরে ইয়ে হয়েছে, আর ফিমেলটা অলরেডি 5টা ডিম পেরে বসছে আলহামদুলিল্লাহ। এটা হলো টার্কিশ ব্লু ফিমেল। আর
এই ডিপ ব্লু কালারের মেল আর কি। Male। তো মানে ওদেরকে ডিস্টার্ব করার আসলে কোনো ইয়ে নাই, মানে স্কোপ নাই, কারণ এই মানে পাখিগুলো একটু ভয় মানে পায় বেশি। হ্যাঁ ভয় পায়, মানে ডিমের উপরে লাফালাফি করে, ও আচ্ছা, একটু সরে যে লাফালাফি করবে, এই জন্য আসলে না না ভাই, তাহলে তো অনেক রিস্ক, আসলে হ্যাঁ, রিস্কি এটা জিনিস আসলে- করার দরকার নাই। এই যে এখানে কারণ একটা পেয়ার আছে, এটা দেখতে আপনারা পারেন। জানেন যে রিক্সে একটা ডিম ভেঙে গেলে কিন্তু অনেকটা ক্ষয়ক্ষতি হবে। যাই হোক, এখানে মাশাআল্লাহ দেখতে পাচ্ছি ভাই আরো চমৎকার একটা পেয়ার আছে। জি এটা ভাই। তো ব্লু না? হ্যাঁ এটা ব্লু ভাই। এটার ফিমেলটা কি ভিতরে? এটা ফিমেলটা ভিতরে, এটা ফিমেলটা হলো টার্কিশ ব্লু। টার্কিশ ব্লু। হ্যাঁ আচ্ছা, female টা দেখা যাক box ফিমেলটা এ বের দাও। হয় কিনা একটু। ডিম কি পারছে ভাই এখনো, নাকি মুডে আসছে মাত্র? মাত্র বক্সে যাও আশা করতেছে। আচ্ছা আচ্ছা, ফিমেলটাও মাশাআল্লাহ। অনেক কোয়ালিটি দেখেন ফুল ফিমেল। দর্শক, অসাধারণ কোয়ালিটির একটা রিং নেক রয়েছে। ভাই আপনি তো একটু আগে বললেন যে যারা মানে এখনো ডিম পারে নাই কিন্তু জি। পাখি মুডে আসছে, এগুলো যদি নেয় সেক্ষেত্রে নিয়ে ডিম বাচ্চা এই সিজনে করানোর একটা সম্ভাবনা আছে। জি ভাই। তো ভাই আপনার কাছে একটা অনুরোধ করবো, অনুরোধটা রাখতে হবে। কিরকম ভাই? সেটা হচ্ছে ভাই, আমি এত সময় ধরে আপনার সেটা ভিডিও করতেছি, আপনি কিন্তু হলুদ এক পেয়ার দেখাইছেন বিক্রি করার মতো, কিন্তু ব্লু দেখান নাই ভাই। তো আসলে ভাই আমাদের blue- যারা দর্শক আছে, আমি আপনাকে এটাই বলবো, দর্শকদেরকে এই পেয়ারটা দিয়ে দেন ভাই, এই পেয়ারটা যাতে করে দর্শকরা নিয়ে এই সিজনে ব্রিড করাতে পারে। কারণ আমি যেহেতু দেখলাম, মাশাআল্লাহ দর্শক দেখেন, অবশ্যই মাশাআল্লাহ লিখবেন, সাইজটা কিন্তু খুবই অসাধারণ। হ্যাঁ ভাই, এবং size যেহেতু quality অলরেডি দুইটাই- বক্সে যাচ্ছে, হ্যাঁ অলরেডি বক্সে যাচ্ছে, সাইজ কোয়ালিটি দুইটারই ভালো। ডিম তো পারে নাই না? না এখনো ডিম পারে ডিম নাই। পারে নাই, তাহলে সুযোগ আছে নতুন সেটআপে যে নতুন ভাবে এই বছরে ব্রিড করার। তো ভাই এই পেয়ারটা যদি আমার দর্শকরা নেয়, কত রাখবেন সেটা একটু বলে দেন দর্শকদেরকে। আচ্ছা এই পেয়ারটা নিয়ে, এই পেয়ারটা যদি আপনার দর্শক কেউ নিতে চায়, অনেকেই মানে অনেক সময় ব্লু চাইছেন, অনেকেই চাইছেন, হুম হুম, তো আসলে ওরকম ভাবে দিতে পারি নাই বা দিই নাই। জি তো জি কেউ যদি চায় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এটা তাইলে মানে আপনার সাবস্ক্রাইবার বা আপনার যারা দর্শক আছে জি জি, তাদেরকে মানে ফোন দিলে হুম হুম, ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। যাক ইনশাআল্লাহ। দর্শক যারা ব্লু নিতে চাচ্ছেন, অনেকে এই সমস্ত ভিডিওগুলো অনেকটা আশা নিয়ে দেখে, সব হ্যাঁ, বড় খামারের ভিডিওগুলো যেখানে কালেকশন ভালো আছে, অনেক আশা নিয়ে দেখে যে আমি সেখান থেকে একটা জোড়া পাখি সংগ্রহ করব। আর বিশেষ করে এখন ভাই দেখা যায় ব্লুর যে- বাচ্চার দাম বেশি, তো ব্লুর হুম। বাচ্চার দাম বেশি হওয়ার কারণে ব্রিডিং পেয়ার ওরকম ভাবে সেল হয় না, আমরা- sell হ্যাঁ করা আমরা হয় না। ওরকম ভাবে ইয়ে করি না, কারণ এখন ব্রিডিং সিজন চলতেছে। তো আশা ছিল যে ব্রিডিং সিজনের পরে ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন এক জোড়া ইয়েলো আর এক জোড়া ব্লু। না আসলে পুরা ভিডিওতে যদি আমি শুধু পাখি দেখাই, বিক্রি করার মতো পাখি না দেখাই, তাহলে কিন্তু দর্শকরা মন খারাপ করে। একটা ভিডিও অনেক আশা নিয়ে আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাল্লাহ তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আলোচনা সাপেক্ষে দর্শকদের কাছ থেকে যতটা পারেন একটু ছাড় দিয়ে, ভালো পাখি যেহেতু দাম ভালো ভাই হবে, ভালো যারা পাখির collection আসলে করতে দাম চাচ্ছেন- একটু বেশি হয় আপনার হ্যাঁ, ওই। যেহেতু ভালো পাখির দাম ভালো হবে, তাই যারা কালেকশন করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন যদি আপনার কালেকশন করার নিয়ত থাকে। মাশাআল্লাহ ভাই, এখানে তো আরো একটা জোড়া চমৎকার রিংনেক টিয়া পাখি কালেকশন দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, বয়স কেমন আছে ভাই এগুলো? এটা সেমি অ্যাডাল্ট পাখি ভাই। আচ্ছা সেমি অ্যাডাল্ট কম মানে কম বয়সী পাখি আর কি, যে গলায় মালা মালা মাত্র রেক ধরছে এরকম অবস্থায় আছে। আচ্ছা, তাহলে তো চাইলে ব্রিডিং এর জন্য নিতে পারবে। হ্যাঁ অনেকে দেখা যায় কম বয়সী পাখি নিতে চান, সেমি অ্যাডাল্ট পাখি দিয়ে শুরু করতে চান। হুম, হুম, আর অনেকে দেখা যায় রিংনেক পালতে চান কিন্তু বাজেট আসলে কম, কম, হ্যাঁ। তো তাদের জন্য আসলে মূলত এই পেয়ারটা, তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন। এটা দিয়ে আপনি শিখতে পারেন, শিখলে এরপরে পরবর্তীতে আপনার যে কোনো পাখি বা যে কোনো টিয়া পাখি ইয়ে করতে পারবে, মানে পালতে পারবে। খাদ্য অভ্যাস সবই এক, তবে এক শুধুমাত্র কালারের কারণে দাম কম। কম। আচ্ছা ভাই, পেয়ারটার প্রাইস কেমন চাচ্ছেন? এই পেয়ারটার দাম পড়বে 4,500 টাকা ভাই, 4,500 টাকা। 4,500। মাশাআল্লাহ, কেমন কন্ডিশন আছে এগুলো? এগুলা ভাই তিনটা পাখি আছে ফুল অ্যাডাল্ট, আচ্ছা, মানে এই যে আপনার বাম পাশে যে তিনটা পাখি দেখতেছেন এগুলো হ্যাঁ। ফুল। আর একেবারে ডান সাইড এটা কি নিউ? ডান সাইডেরটা নিউ পাখি, ওটা বিক্রির না, ওটা হলো পায়ে সমস্যা, তো ওই যে নখ নাই, এই জন্য ওটা আসলে বিক্রি হবে না। আচ্ছা আচ্ছা, আর এই পাখিগুলো যেগুলো অ্যাডাল্ট পাখি এগুলো বিক্রি হবে, এটা জোড়া পড়বে 6,000 টাকা। 6,000 টাকা হ্যাঁ, জোড়া। একদম প্রাপ্তবয়স্ক। এটা এক্সট্রা একটা কি আছে, মেল না ফিমেল? এক্সট্রা ফিমেল আছে ভাই একটা, ফিমেল। ফিমেলটা 3,000 টাকা পড়বে। 3,000 টাকা পড়বে। মাশাআল্লাহ, এটা মিউটেশন কি ভাই? এটা হলো গ্রিনের মধ্যে গ্রিন মেল ভাই। অনেকে দেখা যায় আপনার মেল আছে ফিমেল আছে প্রাপ্তবয়স্ক, হুম, মেল খুঁজতেছেন, তাদের জন্য আসলে এই মেলটা। এটা ব্রিডিং পারপাস, কারো যদি ফিমেল থাকে তাহলে নিতে পারেন। অথবা অনেকে দেখা যায় একটা পাখি মানে শখ করে একটা পাখি পালবেন হুম, বা দেখতে কাউরে সুন্দর গিফট হতে হবে। করবেন। হ্যাঁ কাউরে গিফট করবেন যে আমার একটা টিয়া পাখি থাকবে, বা মানে আমি কাউরে গিফট করব, তো তারা আসলে এটা নিতে পারেন। এটা এই যে গলার রিং আছে, মানে এটা হলো মেল পাখি, ছেলে পাখি তো দেখতে ছেলে সুন্দর পাখি হয়। দেখতে সুন্দর। অথবা আপনার ব্রিডিং পারপাসও নিতে পারেন, মানে অ্যাডাল্ট পাখি মানে ব্রিডিং পেয়ার বানানোর জন্য আর কি। আপনার যদি সিঙ্গেল ফিমেল থাকে তাহলে নিতে পারেন।
আচ্ছা, প্রাইস কেমন রেখেছেন ভাই এটা? এটার দাম পড়বে 3000 টাকা ভাই। 3000? জি, এটার দাম পড়বে 3000 টাকা, ফুল অ্যাডাল্ট মেল এবং বিগ সাইজের মেল। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন। যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। মাশাআল্লাহ, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফুল টেম। এটা ব্লু রিং নেকটা ভাই? জি, এটা ব্লু রিং নেক ফিমেল ভাই। মাশাআল্লাহ, দেখেন চোখগুলো কেমন ছোট ছোট করে ফেলতেছে। আপনার যদি সিঙ্গেল মেল থাকে তাহলে নিতে পারেন, অথবা আপনি যদি বাসায় ছেড়ে পালতে চান, যে আমি বাচ্চার জন্য একটা ইয়া কিনবো বা একটা পাখি কিনবো যেটা বাসায় ছেড়ে রাখতে পারবো, তাহলে এই পাখিটা নিতে পারেন। এটা হলো ফুল টেম একটা ফিমেল ব্লু রিং। আচ্ছা আচ্ছা, মিঠো মিঠো। অসাধারণ, দর্শক দেখতে পাচ্ছেন। ভাই প্রাইস কেমন রেখেছেন এটা? এটার প্রাইস পড়বে ভাই 35,000 টাকা। 35,000? জি, 35,000 টাকা পড়বে এটার প্রাইস। দেখতে পাচ্ছেন দর্শক, খুবই অসাধারণ একটা জোড়া। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ব্লু কিন্তু বাচ্চাই বর্তমানে 25 থেকে 26,000 টাকা পিস বিক্রি হচ্ছে। সেখানে আপনারা সম্পূর্ণ বড় একটা পাখি, যেটা সম্পূর্ণ হ্যাঁ, নিজে খেতে এটা কিন্তু পারে। কোনো কামড় দেয় না, পাখিটা আচ্ছা, কিন্তু একদম ফুল টেম, আপনার ঘরের মধ্যে ছেড়ে পালতে পারবেন। এই যে, মাশাআল্লাহ। তো প্রাইস হচ্ছে 35,000 টাকা, কি চাওয়া দাম নাকি এটাই ফিক্স? এটাই ফিক্সড ভাই। আচ্ছা, মিঠু। মাশাআল্লাহ ভাই, আমি মিঠু বললাম আর দেখলাম যে ও মিঠু বললো। হ্যাঁ ভাই, ও মানে কিস করে, আচ্ছা, এই যে কিসের মতো আওয়াজ করে, মিঠু বলে, সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালাম দেয় না? আসসালামু আলাইকুম মিঠু মিঠু মিঠু। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন এই যে, এটা কিন্তু ব্লু রিংনেকেরই একটা মিউটেশন। এটা হলো, এটার বলে টার্কিশ ব্লু ভাই। টার্কিশ ব্লু? আসলে অরিজিনালি টার্কিশ ব্লু হলো এই কালারটা। মিঠু। আচ্ছা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আমরা কথা বলতেছি, ও কিন্তু নিজেকে নিজে ডাকতেছে মিঠু মিঠু হ্যাঁ, বলে। এটা হলো মেল পাখি। মেল পাখি হবে না? হ্যাঁ, এটা কম বয়সী মেল পাখি। এটার বয়স 1.5 বছরের মতন চলতেছে, এখনো আচ্ছা, গলায় মালা আসে নাই, হুম হুম। তো কনফার্ম মেল পাখি। মিঠু। এটাও কিন্তু ফুল টেম পাখি, আপনারা ঘরে ছেড়ে দিয়ে রাখতে পারবেন, আর কথাও কিন্তু বলে। আসলে আচ্ছা, আমাদের এখানে ওরকম কথা শেখানোর মতন সময় হয় না, এই জন্য হুম। আসলে কথা শেখানো পাখি ওরকম ইয়ে থাকে না, কথা শিখে থাকে না, ইয়ে থাকে না। হ্যাঁ। এটা আমরা শিখাই না, এটা অন্য একজনের কাছ থেকে শিখছে। তো চাইলে মানে আপনারা এই পাখিটা নিতে পারেন। ভাই প্রাইসটা কেমন রেখেছেন? এটার দাম পড়বে 45,000 টাকা ভাই। 45,000? জি, 45,000 টাকা। এটা মেল পাখি, মাশাআল্লাহ। টার্কিশ ব্লু। মাশাআল্লাহ, আবির ভাই এটা কেমন কন্ডিশন আছে বাচ্চাটা? এটা ভাই বাচ্চা পাখি, অনেকে দেখা যায় আপনার ওই ছোট বাচ্চা নিতে চান না, ভয় পান যে হ্যান্ড ফিড করাতে গেলে যদি মারা যায় বা ইয়া হয়, অ্যাক্সিডেন্ট হুম, হয়ে যায়। জি জি। আসলে তাদের জন্য এই পাখিটা, এটা কনফার্ম মেল পাখি। এই এটা হলো বয়স আপনার, কতদিন আছে ভাই? এটার বয়স আছে 3 মাস। 3 মাস? মানে নিজে নিজে খাওয়া শিখে গেছে, এটার 3 মাস বয়স আছে। তো আপনারা চাইলে যারা রিস্ক মনে করেন যে না আমি একটা পাখির কথা শেখাবো কিন্তু একটু বড় পাখি হইলে ভালো হয়, আসলে তাদের জন্য আসলে এই পাখিটা। আচ্ছা আচ্ছা। তো এটার দাম পড়বে হলো 28,000 টাকা। 28,000? জি, 28,000 টাকা। বর্তমানে আসলে একটা বড় বাচ্চা, মোটামুটি বড় বাচ্চা কিনতে গেলে আপনার দেখা যায় এই 22-23,000 টাকা পড়ে যায়। আর আচ্ছা। এখানে আপনার হ্যান্ড ফিডের ঝামেলা ছাড়াই এই বাচ্চাটা পেয়ে যাচ্ছেন মাত্র 28,000 টাকায়। এটা একদম কনফার্ম মেল পাখি। মাশাআল্লাহ, এটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই এটার জোড়াটা কোয়ালিটি কিন্তু আরেকটু ভালো ভাই, আরো আরো ভালো হবে দেখেন। মানে ভালোর তো কোনো শেষ নাই, খারাপেরও কোনো শেষ নাই। হুম হুম। তো আমাদের এখানে যে জোড়াটা এর আগে দেখছেন, এটা চেয়েও মনে করেন যে এটা আরেকটু ভালো। ভালো, এখানে মেলটা দেখতে পাচ্ছি, ফিমেলটা কি ভাই বক্সে আছে? ফিমেলটা বক্সে আছে ভাই, ওরা ডিম পারছে। ডিম পারছে না? ডিম পারছে আচ্ছা, একটু 6টা। বক্স থেকে ভাই বের করে আমাদের ডিমগুলো দেখার ব্যবস্থা করা যেতে পারে? দর্শক আপনারা একটু ওয়েট করেন, আমরা চেষ্টা করতেছি ফিমেলটা বের করা। এই যে দেখেন বের হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন ফিমেলটাও দেখেন, খুবই চমৎকার। আসলে ও ডিম থেকে বাইরে থাকতে চাচ্ছে না। হ্যাঁ, ডিমে আছে মানে তো। ডিম ফোটার সময় হ্যাঁ, হয়ে ডিম গেছে নাকি? ফুটার সময় হয়ে গেছে ভাই, এখন 22 দিন চলে তো, আচ্ছা ডিম মোটামুটি ফুটে যাবে। আচ্ছা, আমরা কি দেখবো নাকি থাকবে এরকম? না না ভাই, এটা সব সব পাখিতে আসলে ওরকম দেখানো যায় না, মানে হুম, হুম, সবগুলোর ক্যারেক্টার কিন্তু একই রকম হয় না। একই কোনটা রকম আছে হয় না। আপনার ডিম দেখতে গেলে মানে খুব লাফালাফি করে, লাফালাফি করে, অনেকে আছে- লাফালাফি করলে একটা দুর্ঘটনা হয়ে হ্যাঁ, যায়, একটা ডিম দুর্ঘটনা ভেঙে হয়ে যায়, গেলে ডিম ঝামেলা। ইয়ে আছে। আচ্ছা, তো যাও এটা অলরেডি 6টা ডিম নিয়ে বসছে, চলো আমরা এরপরে নেক্সট পেয়ারে যাই। নেক্সট পেয়ার কোনটা দেখবো এই ভাই? যে হলুদটা হলুদ? দেখতে পারেন। মাশাআল্লাহ, দর্শক দেখেন, আসলে আমি আপনাদেরকে সবসময় বলি যে আবির বার্ড হাউস হচ্ছে টিয়া পাখির সাম্রাজ্য। এটা কেন বলি সেটা কিন্তু আমার মুখের কথায় না, কাজে বিশ্বাস করবেন। প্রতিটা পাখির কোয়ালিটি যদি আপনারা দেখেন আপনাদের মন ভরে যাবে। দেখেন আপনারা ভাই, মেলটা পাখি অনেক বড় কেনেন সাইজের মেল। আর না কেনেন, দেখেন মাশাআল্লাহ কি চমৎকার কোয়ালিটির পাখি। এক কথায় চোখ, আপনি যে চোখ দিয়ে দেখতেছেন চোখ জোড়াই যাবে, মনও ভরে যাবে ইনশাআল্লাহ। ফিমেলটা বক্সে না ভাই? হ্যাঁ, ফিমেলটা বাচ্চা নিয়ে আছে ভাই। বাচ্চা আছে? হ্যাঁ, চলুন দেখাই। তাহলে তো ভাই একটু দেখা অবশ্যই দরকার, যেহেতু বাচ্চা আছে। ডিম থাকলে আমি হয়তো
জোরাজুরি করতাম না, কিন্তু বাচ্চা আছে যেহেতু আমরা বক্সটা ওপেন করব। আগে দেখি ফিমেলটা বেরোয় কিনা। খুলে বেরোচ্ছে না, তাহলে আমরা আস্তে করে খুলি। হ্যাঁ, এই যে দেখেন, মাশাআল্লাহ। দেখেন দর্শক ভাই, বাচ্চা তো মনে হয় তিনটা দেখতেছি। হ্যাঁ, এখানে তিনটা বাচ্চা ভাই, তিনটা বাচ্চা আর একটা ডিম আছে। এই হ্যাঁ। ডিমটা কি প্লাস্টিক নাকি এটাও অরিজিনাল? এটাও প্লাস্টিক ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন বাচ্চাগুলো ছোট ছোট বয়স বাচ্চাদের কেমন আছে ভাই সাপোর্টিং। বাচ্চা? এই বাচ্চার বয়স হয়েছে কত, এটা মনে হয় 6-7 দিনের মতন হয়েছে। 6 থেকে 7 দিন হবে। তাহলে তো মনে করেন যারা নিতে যাচ্ছে, অনেকেই ভিডিওটা দেখতেছে পাখিগুলো সংগ্রহ করার উদ্দেশ্যে। জি, তো যারা নিতে যাচ্ছে তারা মূলত কয়দিন বয়সে নিলে হ্যান্ড ফিডিং করায় আমরা তারা টেকাতে পারবে, আমরা বা কোনো মূলত সমস্যা ভাই হবে না? মানে এই 20 দিন প্লাস বয়সে ডেলিভারি দিই আর কি। আচ্ছা আচ্ছা, মানে 25 দিন, বেশিরভাগ সময় 25 দিন বয়সে 25 ডেলিভারি দিন হয়। হলে ডেলিভারি মানে দেন। আর ফেদারটা যদি কেউ যখন এসে নিতে চায় সেক্ষেত্রে কি আরো একটু কম বয়সে চাইলে নিতে পারবে? হ্যাঁ, এর চেয়ে কম বয়সে চাইলেই কেউ নিতে পারবে, কিন্তু আমরা ওই অত বেশি দিন আসলে রাখতে পারি না। না রাখার কারণ হলো আমাদের এরপরে কিন্তু আরেকটা ব্যাচ চলে আসতেছে। আরেকটা ব্যাচ চলে আরেকটা আসছে। ব্যাচ আসতেছে, তো আমরা সকলেই কিন্তু জানেন যে টিয়া পাখি কিন্তু বছরে 2 বার ব্রিড করে। এখন অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে, তারা মনে করে যে 6 মাস পর পর ব্রিড করে। না, এটা আসলে কিন্তু 6 মাস এরকম পরে। না। আবি ভাই, আপনি একটু বলে দেন যে এরা আসলে কিভাবে বছরে 2 বার ব্রিড করে? এটা বছরে 2 বার না ভাই, বছরে 3 বার পর্যন্ত আমার একটা পেয়ারে 3 বার চলতেছে না, মানে 3 বারও করে ফেলে। থার্ড নাম্বার ব্রিড মাশাআল্লাহ। চলতেছে আর কি। হুম হুম এই জিনিসটা হলো আপনার যখন সিজন শুরু হয়, হুম। সিজনের সময় ওরা ডিম পাড়ে, বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা সরায় দেওয়ার আপনার 10-15 দিন পরে আবার ডিম পাড়ে। আচ্ছা, বাচ্চাগুলো যারা ব্রিড পাখিগুলো পালতেছে, তারা যদি বছরে 2 বার বা 3 বার ব্রিড করাতে চায়, সেক্ষেত্রে কয়দিন বয়সে বাচ্চাগুলো সরাই দিলে ভাই সবথেকে সুবিধা হবে? এটা আসলে যার ইয়ের উপরে, মানে কে কত বয়সে হ্যান্ডেল করতে পারবে। অনেকে দেখা যায় ছোট বাচ্চা হ্যান্ডেল করতে পারে না, এই জন্য একটু বড় হলে সরায়। মানে মোটামুটি আপনার যখন মনে হবে যে না এই বাচ্চা আমি পালতে পারবো, তখন আপনি সরায় ফেললেই হবে। আচ্ছা। আর অনেকে আছে একদিন বয়সের বাচ্চা সরায় সুন্দর মতো সার্ভাইভ করাইতেছে, কিন্তু ওটা একটু রিস্কি, অনেক রিস্কি হয়ে যায়। অনেক রিস্ক, অনেক। মানে আমি মনে করি মনে হয় 15 দিন বয়স প্লাস হইলে, হ্যাঁ 15 থেকে 20 দিন বয়সে মোটামুটি সরাইলে এরপরে একটা ইয়ে করা যায়। কিন্তু আসলে যে জানে না তার জন্য 15 দিন 20 দিন কেন 35 দিনের বাচ্চা সরাইলেও রিস্ক হয়ে যায়। এটা আসলে যার কনফিডেন্সের উপর, মানে অবশ্যই একটা জিনিস সম্বন্ধে আগে আইডিয়া নিবেন যে আসলে আমি জিনিসটা পালার জন্য প্রস্তুত কিনা বা পালতে পারবো কিনা, এরপরে আপনার ওই বাচ্চা সরাবেন। আমরা মোটামুটি বাচ্চা সরায়া, বাচ্চা হ্যান্ড ফিট করায়, এরপরে বাচ্চারে পরে ডেলিভারি দিই আর কি। বাচ্চা কিন্তু আমরা সরাসরি অনেক বেশিরভাগ সময় বক্স থেকে দিই না, এটা কাস্টমারের ডিমান্ডের উপর। অনেকে দেখা যায় সরাসরি বক্স থেকে বাচ্চা চায়, যে আপনি সরাসরি প্যারেন্টস এর কাছ থেকে বাচ্চা আমাকে ডেলিভারি দিবেন। আবার অনেকে বলে যে না আমার কিছুদিন হ্যান্ড ফিট করায়া, মানে হ্যান্ড ফিটে অভ্যস্ত করানোর পরে বাচ্চা আমারে দিবেন। তো এটা আসলে কাস্টমারের ডিমান্ডের উপর আমরা ইয়ে করে বাচ্চা ডেলিভারি দিই আর কি। সুপ্রিয় দর্শক, আমরা তো এখন এত সময় ধরে চমৎকার এই হলুদ রানী টিয়া জোড়াটা দেখতেছিলাম, যেটা বাচ্চা নিয়ে বসে আছে 4টা। এখন একটু আমরা এই সাইডে আসবো, এখানে আর একটা বক্স দেখতে পাচ্ছি, এটাও কিন্তু খাঁচার ভিতরে কোনো পাখি দেখা যাচ্ছে না। আবির ভাই, এই পাখিটার ব্যাপারে একটু বিস্তারিত বলেন, এখানে কি পাখি আছে? এটা ডিম নিয়ে বসছে ভাই, এটা ব্লু পেয়ার। এই যে ব্লু, হ্যাঁ ব্লু, মাশাআল্লাহ। এই যে মেল ফিমেল দুইটাই বসছে। এই যে দেখেন অলরেডি ফিমেলটা কিন্তু বের হয়ে গেছে, মেলটাও আছে, বের হয়ে যাচ্ছে নাকি? না, মেলটা বের হবে না, এই মেল বক্স থেকে। ও আচ্ছা, এই যে দেখেন মাশাআল্লাহ, মেলটা খুবই চমৎকার। দেখেন টোটাল 3টা ডিম পারছে মনে হয় ভাই। হ্যাঁ 3টা ডিম দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ খুব রিসেন্ট আরো 2-1টা ডিম পারতে পারে নাকি? না, এটা ডিম পাড়া শেষ ভাই, এটা আর পারবে না। এই পেয়ার কয়টা? 3টা করে পারে? না, এটা 6টা করে ডিম পাড়ে। আচ্ছা, 5টা 6টার নিচে ডিম পাড়ে না এটা। এখানে আমরা চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি। এই তিনটা, এখান থেকে 3টা ডিম অন্য জায়গায় ইয়া করা হয়েছে, ট্রান্সফার করা হয়েছে, মানে ফোস্টারিং করতে না? ফোস্টারিং করা হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখন বর্তমানে 3টা আছে। এই যে দেখেন পাখিটা, আপনারা আসলে যারা বাচ্চা নিতে চান, বাচ্চা নিতে চাইলে আপনার প্যারেন্টস দেখে বাচ্চা নেওয়া উচিত, কারণ প্যারেন্টস যেরকম ইয়া হবে বাচ্চাও কিন্তু এরকম ইয়া হবে। প্যারেন্টস যেরকম কোয়ালিটি হবে। দেখেন এই যে এই মেলটা কত বড়, মানে এক পাশ থেকে ও যখন ও বসে আছে, ওর লেজ কোথায় আর ওর মাথা কোথায়। আর মাদিটাও দেখেন, মানে মা পাখিটাও দেখেন অনেক বড় সাইজ, মাশাআল্লাহ। কালারও দেখেন অনেক, মানে গর্জিয়াস একটা ইয়া কালার, খুবই চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন, তো 3টা বাচ্চা ডিম নিয়ে বসে আছে। আশা করি খুব রিসেন্ট ডিমগুলো ফুটবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন এবং অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। আবির ভাই, এরপর আমরা কোন পেয়ারটা দেখতে পারি? আসেন, এরপরে আরো আছে। আবির ভাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আরো এক পিস চমৎকার ব্লু রিংনেক মেল। জি ভাই, এই মেলটার লেজটা একটু ছোট, এজন্য ওর একটু অড লাগে, কিন্তু যারা আসলে রিংনেক বুঝেন, বডির সাইজ দেখলে লেজটা ধারণা করতে পারবে, বুঝতে পারবেন। হ্যাঁ, ওর ফিমেলটা, ওর মানে লেজটা বেশি বড়, তো ফিমেল নিচে বসে ও লাঠিতে বসে থাকতো, আর ফিমেল নিচে বসে ওর লেজটা ভাঙিয়ে ফেলছে। ও আচ্ছা আচ্ছা। তো ফিমেলটা কোথায় ভাই? ফিমেলটা এখন ডিম দিছে ভাই, ফিমেলটা আলহামদুলিল্লাহ ডিম দিছে। দেখেন আমরা একটু দেখি।
দর্শক এই যে দেখেন মাশাআল্লাহ। ফিমেলটা কয়টা ডিম পারছে এটা আসলে আমি ওরকম ভাবে চেক করা হয় নাই, দেখেন তো কয়টা পারছে। কর্নার দিক দেখা যাচ্ছে, আমি ক্যামেরাটা ঢুকাই দিচ্ছি। টোটাল মনে হয় 5টা ডিম দেখা যাচ্ছে ভাই। তাইলে 5টাই, গতবার 4টা পারছিল, এবার আলহামদুলিল্লাহ একটা বাড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাক আগের থেকে এখন ভালো রেজাল্ট আছে। এই যে ফিমেলটা আছে। হ্যাঁ ভাই, আমাদের এই সিজনে আলহামদুলিল্লাহ সব পাখি মানে ডিম বেশি পারছে, মানে একটা দুইটা করে বেশি পারছে, কম পারে না আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ। তো এখানে যে চমৎকার পেয়ারটা রয়েছে, এটা বর্তমানে কয় নাম্বার ব্রিড চলতেছে? এটা ফার্স্ট ব্রিড ভাই, এটা ফার্স্ট এটা ফার্স্ট ব্রিড চলতেছে। ডিমও বেশি দিন হয়নি, পারছে যে 1 সপ্তাহ 10 দিনের মতন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সিজন হচ্ছে এটা ফার্স্ট ব্রিড জি, এই চলতেছে। season আশা first করা breed যায় চলতেছে। কিছুদিন পরে নেক্সট ব্রিডে চলে আসবে বাচ্চাগুলো ফুটলে। আপনারা তো ইনশাআল্লাহ। প্রক্রিয়া জানতেই পারলেন যে কিভাবে আসলে আবির ভাই প্রথম বাচ্চা নেওয়ার পরে আবার খুব রিসেন্ট দ্বিতীয়বার ব্রিড নিয়ে নেয় পাখির থেকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আরো একটা জোড়া চমৎকার পেয়ার রয়েছে। এটার কি অবস্থা আছে ভাই, কেমন কন্ডিশনে? এটা পাখি ডিম দিবে, বক্সে যায় খুব রিসেন্টলি, আলহামদুলিল্লাহ রেজাল্ট পাবো আশা করি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন দর্শক, একেবারে খাঁচার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, মানে পাখিটা পুরোপুরি দেখানো যাচ্ছে না ক্যামেরার মধ্যে, ক্যামেরা এরকম উপর নিচে করে দেখানো লাগতেছে। একেবারে পুরোপুরি দেখাইতে গেলে দেখা যায় নয় মাথা কেটে যাচ্ছে নয় লেজ কেটে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন তাহলে পাখিটার সাইজটা কেমন। মাশাআল্লাহ, দুইটা পাখির কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর। ভাই এটা কি সেলের মতো নাকি এমনি ব্রিডে না, এটা ব্রিডে চলে আসছে ভাই। আচ্ছা এটা এটা এখন নিলে মনে করেন যে মানে যেই জায়গায় নিবে ওই জায়গায় ওর মানে রেজাল্ট করার সম্ভাবনা কম, কম। আচ্ছা কারণ এখান থেকে যদি আপনার জায়গা চেঞ্জ হলে সিজনই শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটা হইতে হইতে যেটা এখনো মনে করেন যে পুরোপুরি নিউ একটা পেয়ার আছে, যেটা নিলে এই সিজনের রেজাল্টের সম্ভাবনা আছে, ওটা আপনারা নিতে পারেন। কপাল ভালো থাকলে ইনশাআল্লাহ এই সিজনের রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আবির ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ আরো একটা জোড়া রয়েছে হলুদের মধ্যে। এই পেয়ারটার কন্ডিশন কেমন আছে এখন? এটা ভাই মোটামুটি খুব ইয়েতে রিসেন্টলি ব্রিড করবে, বক্সে যায় মাদি, এই যে মানে বলতে বলতে বক্সে ভাই মনে হচ্ছে যে আপনার কথা শুনলো। মাদি ফুল মুখে আছে মাশাআল্লাহ, দর্শক দেখেন ও কিন্তু অলরেডি বক্সে চলে গেছে। এবার বাচ্চা কাচ্চা চাইলে কেউ ইয়ে করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন পরের পেয়ারে যাই। পরের পেয়ারটা দেখি। এখানে কিন্তু ব্লু আর একটা পেয়ার আছে। আপনারা হারিকেন ধরায় পাখি খুঁজে পান না, ব্লু ইয়েলো, কিন্তু আমাদের আবির ভাইয়ের কাছে কিন্তু কালেকশনের অভাব নাই। মাশাআল্লাহ, এটা আমার অনেক পছন্দের। কালেকশন কিন্তু বিক্রি করার জন্য না, সব দুই এক পেয়ার বিক্রি হবে। আপনাদেরকে দেখাই দিচ্ছি পাখিগুলো যেহেতু কালেকশনে আছে। ভাই এটার বর্তমান এই পেয়ারটা আমার সবচেয়ে ফেভারিট একটা পেয়ার, মানে ভাই দুইটা পাখির সাইজ তো মাশাআল্লাহ একই রকম, মানে 1 ইঞ্চিও ছোট বড় নেই। মাদিটা তো একটু বেশি বড় লাগতেছে। মাদি হলো আমাদের দিকে যেটা আছে, মানে বাম পাশেরটা হলো নর, সরি ডান পাশেরটা হলো নর আর বাম পাশেরটা হলো মাদি। মাদিটা লেজটা একটু উঁচা করে রাখছে, এইজন্য মনে হচ্ছে লেজটা একটু ছোট, কিন্তু ওটা কিন্তু নরের চেয়েও বড়। হ্যাঁ, যাই হোক, এই পেয়ারটা কেমন কি চাচ্ছেন বা কেমন? এই পেয়ারটা আমার আসলে অনেক শখের একটা পেয়ার, তো এটা বিক্রির মতো না। এই কালারটাই আমার কাছে আনকমন মনে হয় আর কি, মানে ব্লুর মধ্যে তো আসলে অনেকগুলো শেড আছে, মধ্যে অনেকটা অনেকগুলো শেড আছে, তো এটা আসলে সাইডে থেকে আপনি দেখলে বুঝবেন যে ব্লুর আসলে এই শেডটা কেন আমার প্রিয়। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটা কালার। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা হচ্ছে ভাইয়ের খুবই পছন্দের একটা পেয়ার। তাহলে তো এটা সেল টেল হবে না নাকি? না ভাই, এটা আসলে হবে না। এটা বাচ্চা না দিলেও এটা মনে করেন যে এটা সেল দেওয়ার কোনো অপশন নাই। আচ্ছা, এরপর আমরা আরো একটা পেয়ার ব্লু দেখবো, তবে পেয়ারের মেলটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক। ফিমেলটা কি ভাই বক্সে? ফিমেল, এটা বাচ্চা নিয়ে আছে ভাই। মাশাআল্লাহ, আমরা আরো একটা পেয়ার কিন্তু বাচ্চা সহ দেখতে পারবো। আমরা একটু বাড়ি দেই, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ও এই কোনায় বাচ্চা দিছে ভাই, একেবারে কর্নারে। হ্যাঁ, আসলে আমি তো অন্ধকারে দেখতে পাচ্ছি না, ক্যামেরা আসতেছে কিনা সেটাও জানি না। এই যে আমি লাইট দিচ্ছি, একটু লাইট দেন ভাই, তাহলে আমার দর্শক একটু দেখতে পারবে। এই যে হ্যাঁ, এবার মনে হয় দেখা যাচ্ছে একটু। আচ্ছা, আমি একটু ট্রাই করি। এই যে দেখেন মাশাআল্লাহ। ভাই কয়টা আছে বাচ্চা? বাচ্চা 4টা আছে ভাই, ওরা 4টা ডিম পাড়ে, 4টাই বাচ্চা ফুটে। যাক মাশাআল্লাহ। দর্শক একটু ভিডিওটা একটু কেমন কেমন জানি হচ্ছে, কালো হচ্ছে সাদা হচ্ছে, কিছু মনে করবেন না। খাঁচাটা সবচাইতে উপরে, যার কারণে পাখিগুলো দেখাইতে একটু অসুবিধা হচ্ছে আমার। তারপরে আমি চেষ্টা করতেছি প্রতিটা পাখি আপনাদেরকে দেখানো। এই যে 4টা বাচ্চা, আর এই যে হচ্ছে ফিমেলটা দেখেন বসে আছে। মাশাআল্লাহ, ও কিন্তু দেখেন রাগ হয়ে মাথাটা ফুলায় বসে আছে, মাথা ফুলে আছে, মোবাইলের মধ্যে থাবা দিতে পারে, মানে মোবাইলে থাবা দিব। আর এই যে হচ্ছে ওর মেলটা দেখেন মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক সমান লাইনে আরো 3টা জোড়া রিংনেক টিয়া পাখি রয়েছে। মাশাআল্লাহ, এর মধ্যে 2টা মনে হয় ইয়েলো জোড়া নাকি ভাই? হ্যাঁ, উপরে নিচে 2টা ইয়েলো জোড়া। এটা তো নিউ এডাল পেয়ার নাকি ভাই? না ভাই, এটার মেলটা নিউ এডাল বলতে পারেন। মেলটা হলো আপনার গলায় মালা মাত্র আসতেছে, এটা দেখে আপনার। হ্যাঁ, এটাই কি ব্রিড করছে? এটার হ্যাঁ, এটা প্রথমবার ডিম জমে নাই। এই মেলটার
মানে ফার্স্ট টাইম এই সিজনের ফার্স্ট টাইম যখন ব্রিড করছিল তখন ডিম জমে নাই, এবারে কি 6টা ডিম পারছিল, 6টা ডিমের একটা ডিমও জমে নাই। ইনশাআল্লাহ এবার 6টা পারছে, আমার মনে হয় আরেকটা ডিম পারতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ফিমেলটা বের হয়ে গেছে, এই যে ডিম আছে মাশাআল্লাহ। দর্শক দেখেন এই যে হচ্ছে 6টা ডিম, আরো একটা ডিম পাড়ার সম্ভাবনা আছে, কারণ ওর এবং লোড এখন ডিমগুলো কিন্তু কালো কালো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এবার জমছে মনে হয়। হ্যাঁ, এবার ডিমগুলো জমছে আলহামদুলিল্লাহ, আমি চেক করছি ভাই। মানে মাশাআল্লাহ। প্রথম দিকে যে ডিম জাস্ট মানে ডিমের মধ্যে যে একটা আমার অভিজ্ঞতার আলোকে আর কি, অনেকে বলবেন যে এত কম বয়সে ডিম বোঝা যায় না, এটা আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখছি যে ডিম জমছে ভাই, জমছে। এটা নিয়ে আসলে আচ্ছা যাই হোক দর্শক, যারা পাখি পালতেছেন, অনেকে আছেন যে প্রথম ব্রিডে একটা পাখি কালেকশন করছেন, প্রথম ব্রিডে ডিম জমে নাই, তারা কিন্তু আশা ছেড়ে দেন, বক্স সরাই ফেলেন। এই ভুলটা কখনোই করবেন না। দেখেন এই সিজনেই, এই বছরেই কিন্তু এই পাখিগুলো ডিম দিছে আরেকবার, তো সেই ডিমগুলো জমে নাই, সাথে সাথে যে কাজটা করতে হবে, চেক করার পরে কি করছেন, ডিমগুলো সরাই দিছেন। হ্যাঁ, সরাই দিছি। সরাই ডিম দিয়ে সরাই নাই, ওদেরকে দিয়ে বাচ্চা খাওয়াইছি ভাই, বাচ্চা খাওয়াইছেন, অন্য আচ্ছা। পেয়ারের বাচ্চা খাওয়াইছি, মানে ওদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে ওরা ফলো করছে আর কি। আগাইছে। ও মনে করছে যে ওর বাচ্চা ফুটছে, হ্যাঁ, ওর বাচ্চা হিসেবে ও খাওয়ায় বড় করছে, পরে আবার ডিম দিছে। আর আচ্ছা। এই মেলটা এখন আবার মনে করেন যে এবার মানে মিটিং করে সুন্দরভাবে মানে ডিম দিছে, এখন ডিমগুলো জমছে। যাক আর মাশাআল্লাহ। আরেকটা বিষয়, অনেকে ভাই এই ব্রিডিং পারপাস বাচ্চা কালেক্ট করেন, তারা যদি মানে কিছু কিছু পাখি আছে 6টা ডিম দেয়, 7টা ডিম দেয়। আমার এক কাস্টমারের কাছে আমার পাখি 7টা ডিম পারছে, আমার এখানে 5টা পারতো মাশাআল্লাহ। তো যেগুলো আসলে 6-7টা করে ডিম পাড়ে বা 5টার উপরে ডিম পাড়ে, ওই টাইপের পাখিগুলো কালেক্ট করে ভবিষ্যতে আপনি কিন্তু রেজাল্টও ভালো পাবেন। রেজাল্ট ভালো পাবেন কিছু অবশ্যই। কিছু পাখি আছে 3টা 2টা করে ডিম পাড়ে, ওগুলো কিন্তু আপনার ওই বছরে 2বার বা 3বার ব্রিড করলে আপনি 6টা ডিম পাবেন। আর এগুলো মনে করেন যে 2বার ব্রিড করলে পাবেন হলো 12টা, হ্যাঁ, মানে দ্বিগুণ। তো আসলে ব্রিড কয়বার করলে এটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আপনার বাচ্চা কয়টা দিচ্ছে, কয়টা টিকতেছে। হ্যাঁ, যে পেয়ারটা বাচ্চা বেশি দিবে, বেশি টিকবে, ওই পেয়ারটা যদি একবারও ব্রিড করে তাইলে আশা করি পোষায় যাবে। দেখা যায় আমার 3বার ব্রিড করলো কিন্তু বাচ্চা হইলো 3বারে 6টা, অথচ একবার ব্রিড করলে একবারই 6টা পাইছে। আর যদি 2বার ব্রিড করে আর তাহলে 12টা। হ্যাঁ, পাখি আসলে আপনার এক জায়গায় সেট হয়ে গেলে প্রথম বছর একবার করলেও পরের বছর কিন্তু 2বার 3বার পর্যন্ত করে। যেমন আমার এই পেয়ারটা, এই হলো তার এক পেয়ার, এই পেয়ারটা কিন্তু এই সিজনে 3rd টাইম চলতেছে। এটা কিন্তু আমার এখানে নতুন আমি পেয়ার দিছি মাশাআল্লাহ। নরমাদি। হ্যাঁ, মানে 3বার হয়ে যাচ্ছে, ফার্স্ট টাইমই 3বার করছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি গত সিজনের অভিজ্ঞতাগুলো দেখছি যে পাখি যখন প্রথমবার ডিম পাড়ে, প্রথম ডিম পারলে ডিম মনে করেন যে যা হয় এটা থেকে পরের বার যখন ইয়ে করে, মানে ওই সিজনের সেকেন্ড ব্যাচে যখন ইয়ে করে, সেকেন্ড ব্যাচে যায় ডিম 1টা বা 2টা ডিম কমে যায়। মনে করেন প্রথমবার 5টা পারলো, পরের বার 4টা। এটা আমার বিগত বছরগুলোতে দেখছি। কিন্তু এবার আলহামদুলিল্লাহ আমি একটা এক্সপেরিমেন্ট চালাইছি, এবার দেখলাম যে মানে প্রথমবার এই পেয়ারটা ডিম পারলো 4টা, পরের বার 4টা পারছে, এই মানে এর পরের বার মানে 3 নাম্বার বার পারছে 5টা, এখন হচ্ছে 5টা পারছে, এখন 5টা পারছে। তো পাখি মানে এবার মানে কমে তো নাই, উল্টা আরো বাড়ছে আর কি। আলহামদুলিল্লাহ, এটার জন্য আসলে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া। আর এটা আবির ভাই আসলে কিভাবে করলো জানতে হলে কিছু কিছু গোপন টিপস আছে, যেগুলো জানতে হলে অবশ্যই পাখি কালেক্ট করবে, কালেক্ট করে সম্পর্ক রাখবেন। ইনশাআল্লাহ কিভাবে কি করবেন তখন কিন্তু আপনাদেরকে গোপন তথ্যগুলো বলে দেব। এটা কিন্তু আমার নতুন পেয়ার, মানে এখানে নরমাদি দুইটাই আমার নতুন করে কিনে তারপরে পেয়ার করে এরকম রেজাল্ট পাইছি আর কি। আবার অনেক পেয়ার দেখা যায় মানুষের বাচ্চা করা পেয়ার আইনা আমি ওরকম ভাবে পাই নাই। তো এটা আসলে তাকদীর, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিবে। চলো নেক্সট পেয়ারে যাই ভাই। আমরা লাস্ট পেয়ার দেখি এই সেটআপে থাকা। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা হচ্ছে ব্লু মেল। হ্যাঁ, এটা কি ভাই? ফিমেলটা হলো সিনামন ব্লু। এটা মনে হয় ডিম দিবে, পাখির লোড আছে, ওরে ডিস্টার্ব না করি, ও একটু অ্যাগ্রেসিভ টাইপের পাখি। বক্সে আছে না? হ্যাঁ, বক্সে আছে ভাই, দর্শক দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি এখানে থাকা কালেকশন, আপনারা দেখতে পেলেন। এখন আমরা সরাসরি কলোনির দিকে চলে যাব এবং কলোনির পাখিগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ দর্শক, আমরা এত সময় ধরে আবির ভাইয়ের সেটআপের পাখিগুলো আপনাদেরকে দেখিয়েছি। এখন মূলত আমরা চলে এসেছি সরাসরি কলোনিতে। কলোনিতে বেশ কিছু মিউটেশনের পাখি ছাড়া আছে, এগুলো দেখবো এবং আপনারা কিভাবে পাখিগুলো সংগ্রহ করতে পারেন সেগুলোর ব্যাপারে এখন আমরা আমাদের আবির ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো। তো ভাই বিস্তারিত একটু জানাবেন, এখানে কি কি পাখি আছে, এগুলো কন্ডিশন কেমন এবং কোনটা সেল করবেন কোনটা করবেন না? এখানে আছে হলো ভাই, এখানে সেল করার মতন তেমন পাখি নাই। এখানে এই যে একটা ব্লু পাখি আছে, এই যে এই ব্লু পাখিটা, এটা হলো এই মানে হ্যান্ড ফিট করে বড় করা পাখি। তো আমাদের এখানে বর্তমানে আছে, এটার বয়স 3 মাস। অনেকে দেখা যায় আপনার করতে চান না, মানে হ্যান্ড ফিটিং বাচ্চা নিতে ভয় পান, যে হ্যান্ড ফিটিং বাচ্চা নিলে যদি মারা যায় বা হ্যান্ড ফিট করানোর একটা রিস্ক মনে করেন। টাইম টু টাইম অনেকের আসলে সময়ও হয় না, অফিসে থাকে, ব্যস্ত থাকে। তো তাদের জন্য আসলে এই পাখিটা, এটা একদম পুরোপুরি খাওয়া শিখে একটা পাখি।
আপনারা চাইলে এই পাখিটা নিতে পারেন। এটা একদম মেল পাখি, মানে বেশিরভাগ মানুষের পছন্দ করেন হলো মেল পাখি। এই যে এই পাখিটা, ও মাশাআল্লাহ। কিন্তু অনেক দুষ্ট আছে। তো যারা নিতে যাচ্ছেন যারা ওইটা যারা নিতে নিতে পারবেন। যাচ্ছেন তারা এই পাখিটা নিতে আর পারেন। এটার ব্যাপারে তো আমরা বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা যারা দেখেছেন হয়তো ভিডিও হ্যাঁ। শুরুর দিক দিয়ে দেখতে আর পাচ্ছেন। এখানে একটা সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট মেল আছে, এটা পড়বে হলো 60,000 টাকা। এই যে এই এই পাখিটা, যে উড়াল দিল না, সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট। হ্যাঁ সিঙ্গেল ফ্যাক্টর মাশাআল্লাহ। ভায়োলেট, এটা ডবল ফ্যাক্টরের থেকে আসছে। সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট, এটা মেল পাখি। আচ্ছা, আর বাকিগুলোর কন্ডিশন কেমন, কি অবস্থা? বাকিগুলো এখানে আর ওরকম ইয়ার মতন নাই, বিক্রির মতন নাই এখানে। সবই কি রেস্টে আছে? না, এগুলো সবই কম বয়সী পাখি ভাই। যা অ্যাডাল্ট পাখি যেগুলো, এগুলো সবগুলোই আমাদের ব্রিডিং সেটআপে দেওয়া হয়ে গেছে। আর বেশিরভাগ পাখি তো ডিম বাচ্চা করে মানে করতেছে, বা কিছু আছে প্রিপারেশন নিচ্ছে, মোটামুটি ওগুলো ব্যস্ত আছে ওদের সংসার নিয়ে। আর এই পাখিগুলো এখনো সংসার হয় নাই, এই পাখি এখনো ম্যাচিউরড হয় নাই আর কি। এগুলো হচ্ছে অ্যাডাল্ট করা হচ্ছে এখানে কলোনিতে ছেড়ে। এগুলো বেশিরভাগ পাখি প্রাপ্তবয়স্ক হলে আগামী সিজনের জন্য আর কি, আগামী সিজনে ব্রিডে দেওয়া হবে না? আগামী সিজনে ব্রিডে দিব ইনশাআল্লাহ। তো আবির, আমরা তো আপনার সেটাও অনেক কালেকশন দেখলাম, মাশাআল্লাহ প্রতিটা কালেকশনই আমাদের ভালো লাগছে। তো কালেকশন গুলো যারা সংগ্রহ করতে চাচ্ছে তারা আসলে কিভাবে আপনার থেকে বাকিগুলো সংগ্রহ করতে পারে, একটু বিস্তারিত যদি বলে দিতেন। এগুলা আসলে এই ঢাকার ভিতরে আমরা ডেলিভারি দিই, ডেলিভারির ব্যবস্থা আছে সরাসরি বাইকের মাধ্যমে। আর ঢাকার বাইরে হলো পেমেন্ট অ্যাডভান্স, এটা আমরা বাসের মাধ্যমে পাঠাই। আচ্ছা। আর পেমেন্ট পাওয়ার মোটামুটি 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি অ্যারেঞ্জ করি। এটা কাস্টমারের ডিমান্ডের উপর অনেকটা নির্ভর করে। অনেকে দেখা যায় মানে অ্যাডভান্স করে রাখেন, 2 একদিন পরে নেন, বা অনেকে দেখা যায় ইনস্ট্যান্ট টাকা দেন, এখনই দিতে হবে। এটা কাস্টমারের সাথে কথা বলে কাস্টমার অন ডিমান্ড। যদি ইনস্ট্যান্ট নিতে চান সেক্ষেত্রে মনে হয় ডেলিভারি চার্জটা একটু বেশি লাগে নাকি? না, মানে সাথে সাথে আমি এখনই পেমেন্ট করব, ইনস্ট্যান্ট আসলে আমরা ওরকম ভাবে দিতে পারি না বা দিই না, কারণ আমাদের এদিকে ওরকম ইনস্ট্যান্ট লোক পাওয়া যায় না। ইনস্ট্যান্ট যদি দরকার হয় তাহলে কাস্টমার নিজে সরাসরি এসে তারপরে ইয়ে করতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে মানে নিলে সবচেয়ে ভালো হয়। আর এমনি আসলে ওই মোটামুটি 12 থেকে 24 ঘন্টার মধ্যে আমরা ডেলিভারি দিই। আর অনেকে আসলে টাকা পয়সা দিতে ভরসা পান না, বা অনলাইনে পেমেন্ট করতে পান না, তো তাদের জন্য আসলে এটা আপনি বলে দেন যে না আসলে এখানে আমরা যেখানে ভিডিও করতেছি এটা কিন্তু কোনো স্ক্রিপ্টেড ভিডিও না। দেখা যায় যে অনেকে আছে, অনেক সিটার বাটপার, তারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও কালেক্ট করে তারা নিজের ভয়েস দিয়ে অথবা কোনো রকম ভিডিওটা পোস্ট করে আপনাকে বলে দিবে কিছু কম দামের মধ্যে পাখি নিতে চান, দেখবেন যে স্ক্রিপ্টেড ভিডিও থাকে। তো আপনারা তাদেরকে কিন্তু ভিডিও কল দিলে কখনো পাখি দেখাতে পারবেন। এখানে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমি নিজে সরাসরি এসে পাখিগুলো ভিডিও করতেছি। আপনারা যদি দেখেন, এই যে দেখেন আমি নিজে কিন্তু দাঁড়িয়ে আছি, কথা বলতেছি এখানে। তো এখানে আমি যেহেতু সেটআপে আসি সেহেতু আমি সেটআপ চিনি, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ফুল পেমেন্ট করে নিতে পারেন বিশ্বস্ত জায়গা, ইনশাল্লাহ আপনার টাকা পয়সা মার যাবে না। আর যদি পাখি পেমেন্ট করে তারপরে পাখি নিয়ে কোনো ঝামেলা হয়, পাখি না দেয় বা যে কোনো ইস্যু, সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার কিন্তু বেশিরভাগ ভিডিও ডিসপ্লেতেই দেওয়া থাকে, সরি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আবার অনেক ভিডিওতে থাকে না, তবে পেজের মধ্যে ঢুকলে কিন্তু আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, ডিসপ্লেতে যে নাম্বার দেখতেছেন এটা হচ্ছে আমাদের আবির ভাইয়ের, এই যে ফার্মের ভিডিও করতেছি এই ফার্মের, এই নাম্বারে যোগাযোগ করে মূলত আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন। খুবই বিশ্বস্ত মানুষ, সো কোনো টেনশন নেই, আপনার নিশ্চিন্তে পেমেন্ট করে চাইলে আবির ভাইয়ের থেকে পাখিগুলো নিতে পারেন। আর ঢাকার ভিতরে তো ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে, শুধুমাত্র ডেলিভারি চার্জটা হয়তো আগে নেওয়া হয়, অ্যাডভান্স নেওয়া হয় অর্ডার কনফার্ম করার জন্য। আর পাখির যে টাকাটা আছে সেটা কিন্তু আপনারা পাখি হাতে পেয়ে তারপরে দেখে শুনে তারপরে টাকাটা পরিশোধ করার একটা অপশন রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কোনো টেনশন নেবেন না ইনশাআল্লাহ। তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন, যদিও ডিসপ্লেতে দেওয়া আছে। মোবাইল নাম্বারটা হলো 019 216 216 77। আর খুব ইজি নাম্বার, একটু ইয়া বলতে 019 216 216 77। জি, এটা হচ্ছে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে। হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে, বিকাশ নগদও আছে, মানে সব এক নম্বরে আপনি সব পাবেন, যাতে করে ভয় না হয়, ভয় না পায় যে অন্য নম্বরে টাকা দিছি তাহলে এই নাম্বারের সাথে ওটা রিলেট করব কিভাবে। এটা আপনার সবই এক নম্বরে আছে, এক নম্বরে করা আছে। হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নগদ সব এক নম্বরে আছে। নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিয়ে পাখি দেখবেন, দেখে কিন্তু তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন, কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাখিগুলো ক্রয় করতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আবারও বলছি, এই কথাটা অনেকেই বলতে পারেন যে বারবার কেন বলি, দেখবেন যে আপনারা অনেকেই যখন কমেন্ট করেন যে খামারটা কোথায় বা পাখি কোথায় পাবো, কিছু র্যান্ডম লোক আছে যারা আসবে আপনার কমেন্টের রিপ্লাই করবে, সে কিন্তু এই পাখাল না, আমি যার ভিডিও করতেছি সে না, অন্য একজন এসে তার নিজের নাম্বার দিয়ে দিবে, অথবা আপনাকে বলবে যে ইনবক্সে আসেন। অনেকেই আছেন এই জিনিসটা বুঝেন না, মনে করেন যে এই খামারি আপনাকে নক দিছে, পরবর্তীতে সে তার সাথে কন্ট্যাক্ট করেন, তাকে পেমেন্ট করেন, দেখা যায় টাকা মারি যায়, সেক্ষেত্রে ভয় পান। এই জন্য আমরা বলি যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে, মানে এই পাখি দেখাচ্ছি এখানে দেখেন বা সাইডের নিচে ছোট করে নাম্বারটা দেওয়া আছে, লেখা আছে আবির বার্ড হাউস, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন।
এই নাম্বারে যোগাযোগ করে ইনশাআল্লাহ লেনদেন করবেন, পাখি ক্রয় করবেন, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হলে আমি আছি। তো আজকে ভিডিও এখানে শেষ করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।